ধরুন একটা বালতিতে আপনি পানি ঢালতেছেন এবং কন্টিনিউয়াসলি ঢেলেই যাইতেছেন। একটা সময় কি হবে? ওই বালতির যে ধারণ ক্ষমতা, ওই ধারণ ক্ষমতাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, পানি উপচে পড়তে থাকবে। ওই বালতিটা আর পানি ধারণ করতে পারবে না। এখন সে শুধু বাইরেই ফেলে দিবে পানি। ঠিক একইভাবে আপনার মেন্টাল হেলথের জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে না বলতে শিখা। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা চক্ষু লজ্জার ভয়ে না বলতে পারি না মানুষকে। যে যাই আবদার করে, যে যাই রিকোয়েস্ট করে, যে যাই করার জন্য বলে আমাকে একটু এই কাজটা করে দে। আমরা সবসময় না হ্যাঁ বলে ফেলি। এই জন্য চক্ষু লজ্জা। এই চক্ষু লজ্জাটা আপনার মেন্টাল হেলথের জন্য সবথেকে খারাপ জিনিস। প্রতিটা মানুষের মেন্টাল হেলথের জন্য একটা বাউন্ডারি থাকা উচিত। কারণ প্রতিটা মানুষের একটা লিমিটেশন আছে। একটা সময় পর আপনিও কিন্তু সবার আবদার বা সবার সব রকম রিকোয়েস্ট সবকিছু রাখা আপনার পক্ষে সম্ভব না। এইজন্য আপনাকে আপনার প্রায়োরিটি সেট করতে হবে। যে এর বেশি ভাই আমি তোমার জন্য হ্যাঁ বলতে পারব না। এতে যদি কেউ মাইন্ড করে, কেউ যদি চলে যায়, আপনার কিচ্ছু করার নাই। কারণ আপনি আপনার মেন্টাল হেলথ নষ্ট করে আরেকজনের জন্য বলতে যাবেন না। এবং এটা হয় সমাজে অনেকের জন্য। কাজিনের রিকোয়েস্ট রাখে, ভাই ব্রাদার, বন্ধুদের এই সব রিকোয়েস্ট রাখতে, রাখতে দেখবেন কিছু মানুষ মেন্টালি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর যখন আপনি তাদেরকে কোনো একটা কাজে না বলবেন, দেখবেন এই মানুষগুলো খুব তাড়াতাড়ি দৌড় দেয়। এজন্য একটা বাউন্ডারি সেট করুন। ওই বাউন্ডারিটা মেনে নিয়ে যারা থাকতে পারবে, তারা চিরজীবন আপনার সাথে থেকে যাবে। আর যারা পারবে না, তারা আগেই ঝরে যাবে গাছের পাতার মতো।